সিএ নিয়ে মহাগুরুর এবারে বড় বার্তা। আমি যদি ভুল হই এই মাঠে আপনারা সবাই মিলে থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটব। বীরভূমের দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রচারে জনসভা থেকে মহাগুরুর বার্তা জনতার কাছে। এদিনের সভা থেকে মিঠুন বলেন, ওরা ঘুরিয়ে নাক দেখাচ্ছে, সব আপনাদের, সব নিন, দিয়ে বিজেপিকে ভোট দিন, সব নিন, পয়সা নিন, টাকা নিন, নিয়ে বিজেপিকে ভোট দিন। বিজেপি একমাত্র পার্টি পশ্চিমবঙ্গকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আমার এখানে মুসলমান ভাই বোন আছে, তাদের উদ্দেশ্যে বলি, সিএ নিয়ে সব মিথ্যে অপপ্রচার হচ্ছে, এতে কান দেবেন না, বিশ্বাস করবেন না। সিএ নাগরিকত্ব নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করার আইন এটা। এটা শুধু মুসলমানদের জন্য না, এটা আমার জন্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, সবার জন্য। আপনাদের ভয় দেখিয়ে মিথ্যে প্রচার করে ভোট করাচ্ছে, ভোট শেষে খেলা শেষ। সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যদি আমার কথা ভুল হয়, এই মাঠ রইল, মাঠে আপনারা সবাই থুতু ফেলবেন, আর আমি সেই থুতু চাটব। এত বড় কথা বলে গেলাম। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। ঘুরিয়ে নাক দেখাচ্ছে, এই না এরম করে সব আপনাদের, সব নিন, নিয়ে বিজেপিকে ভোট করে দিন, সব নিন, সব নিন, পয়সা নিন, সব নিয়ে নিন, নিয়ে বিজেপিকে ভোট করুন। কারণ বিজেপিটি একমাত্র পার্টি যে পশ্চিমবাংলাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আর আমার এখানে যারা মুসলমান ভাই বোন আছে তাদের বলি সালাম আলাইকুম। এখানে শুনুন, এই সিএ নিয়ে সব মিথ্যে অপপ্রচার হচ্ছে, এতে কান দেবেন না, বিশ্বাস করবেন না। কেন সিএ নাগরিকত্ব নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ ভাই সবার জন্য এই আইন। আপনাদের খালি মিথ্যে প্রচার করে ভয় দেখিয়ে আপনাদের এক জায়গায় করছে, এটাই তো কাজ। আপনাদের ভয় দেখাবে, ভয় দেখিয়ে আপনি ভোট করবেন, ভোট শেষ, আপনাদেরও খেলা শেষ। এই এত বছর ধরে তো এত প্রমিস করে এলো, বুকে হাত রেখে বলুন তো, আল্লাহর নামে আপনারা সবকিছু পেয়েছেন? পাবেনও না, আগের দিনও পাবেন না। যা বলছে সব ওই ভোটের আগে, ভোট শেষ, খেলা শেষ। কেন এদের করাপশন হলো এদের ভোট ব্যাংক। দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এসিএ আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার নয়। আর যদি আমার কথা ভুল হয়, তাহলে এই মাঠ রইল, আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটব। এত বড় কথা বলি। এবার সময় এসছে বিজেপিকে বিশ্বাস করুন। জানি সবসময় বলছে বিজেপি মুসলিমদের এগেন্স্টে, বিজেপি মুসলিমদের এগেন্স্টে নয়। কেন? राम राज्य न्याय का राज्य, सबको न्याय मिलेगा। राम लला अयोध्या में पधारे हैं तो राम राज्य शुरू हो गया, न्याय सबको मिलेगा। दैट इज व्हाट। আসানসোলে বিশৃঙ্খলা জেরে গাড়ি থেকে নামেননি মিঠুন চক্রবর্তী। বীরভূমের হাসন বিধানসভার আকালির মাঠে সভায় তীব্র রোদ থাকা সত্ত্বেও চোখের চশমা খুলে দেন জনতা জনার্দনের আবদারে। তার চোখ নাকি ফুল ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে, তার চোখে নাকি ফুল ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে। তারপর ছবি তোলার জন্য পোজ দিতে থাকেন। ঠিক বীরভূমে বিজেপির প্রার্থীর প্রচারে নটালেশ্বরের মন্দিরে ঢোকেননি তিনি, কিন্তু কেন তা নিয়ে সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছেন। তিনি জানান যে যা ভিড় ছিল, মন্দিরে ঢুকলে মানুষের অনেক কিছু ক্ষতি করে ফেলতো, আর এদিকে তার জন্য বাইরে থেকে তাই প্রণাম করে চলে এসেছি। কি বলছেন মিঠুন, শুনবো। এমনি কাউকে ক্যান্ডিডেট করে না, ওদের একটা প্রসেস আছে আমাদের, আমরা সেই প্রসেস দিয়ে দেখি, সেটা পাস করার পর তাকে আমরা ক্যান্ডিডেট করি। সেই প্রসেসটা আগে বলুন যে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি কয়লা চুরি করে? না। বালি চুরি করে? না। গরু পাচার করে? না। বিদ্যে চুরি করে? না। রাশন চুরি করে? না। সেই রকম একটা
বিজেপি পার্টি যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত নয় তারা চুজ করেছে দেবুদা। দেবুদা একজন সচ্চা অনেস্ট এইরকম একটা লোককে চুজ করেছেন, ক্যান্ডিডেট করেছেন আমাদের বিজেপি পার্টি। আর ঠিক তার অপোজিটে একটা পার্টি আছে। আপনারা বলুন সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা? হ্যাঁ, কয়লা চুরি করে, হ্যাঁ, বাড়ি চুরি করে, হ্যাঁ, গরু পাচার করে, হ্যাঁ, পড়ালেখা চুরি করে, হ্যাঁ, রেশন চুরি করে, হ্যাঁ। যাদের এতগুলো দুর্নীতি তারা একজনকে চুজ করেছে দেবুদার এগেন্সটে না করার জন্য। এই 5 মিনিট আপনাদের ভেবে তারপরে ভোট করবেন কাকে, যারা দুর্নীতিগ্রস্ত আর যারা দুর্নীতিগ্রস্ত নয়। এটা আপনাদের করতে হবে, কেন ভবিষ্যৎ আপনাদের নিজেদের তৈরি করতে হবে। এই ভবিষ্যৎ আমাদের তৈরি করতে হবে, কেন এরপরে বাংলা পরিবর্তন চায়, পরিবর্তন না হলে এর পরের বাংলা হবে তা আপনারা কেউ সহ্য করতে পারবেন না। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার কি রিপোর্ট শোনাবো। হাসনের অকালীপুর থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তী সিএএ নিয়ে বড় বার্তা দিলেন। জনতা জনাদেরকে একেবারে বললেন, এই মাঠ রয়েছে, এই মাঠে আপনারা সবাই মিলে থুতু ফেলবেন, আর সেই থুতু আমি চেটে নেব। এত বড় কথা বললাম, এমনটাই মন্তব্য করলেন অকালীর সভা থেকে মিঠুন চক্রবর্তী। সিএএ প্রসঙ্গে তিনি বলেছেন যে সিএএ এই আইন নাগরিকত্ব নেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। মুসলিম ভাই বোনেদের কাছে তিনি বিশেষ অনুরোধ করেন যে বিজেপিকে বিশ্বাস করুন। সিএএ নিয়ে যে তৃণমূল বা কংগ্রেস বিরোধী সংগঠনেরা যেভাবে মিথ্যা অপপ্রচার করছে তা একেবারে সত্যি নয়। সিএএ শুধুমাত্র আপনাদের জন্য নয়, আমার জন্য, এমনকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ভাই সকলের জন্য। সিএএ আসলে নাগরিকত্ব দেওয়ার আইন, সেই নিয়ে কিন্তু অকালী সভা থেকে তিনি মন্তব্য করলেন। আর এই মন্তব্যের পর জনতার থুতু চাটতেও রাজি হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এমনকি তিনি প্রকাশ্যেই এই কথা বললেন। এই কথা বলার কারণ হচ্ছে যে সিএএ নিয়ে বিজেপি কিন্তু বেশ অস্বস্তিতে চাপে রয়েছে, এবং যেখানে সিএএ বারবার বোঝানো হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদেরকে যে সিএএ তৃণমূল বুঝিয়ে চলেছে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।